চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব একটা নির্মায়মান মন্দির। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পারছেন যে মন্দিরটা অনেকটাই বড় এবং মন্দিরের যে কারুকার্য দেখতে পাচ্ছেন সত্যিই অপূর্ব সুন্দর একেবারে। তো আজকে এই ভিডিওতে আমি তুলে ধরব এই মন্দিরটি কোথায় অবস্থান করছে এবং এই মন্দিরের খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন এটা টিনের গম্ভীরা। আমরা অনেক আগে থেকে জেনে আসছি যে এটা টিনের গম্ভীরা। তাছাড়াও এখানে আমরা গম্ভীরা দেখতে পাই, যদিও এখন গম্ভীরা গানের প্রচলন কমে গেছে। আর দেখতেই পাচ্ছেন যেহেতু এখানে টিন দেওয়া আছে তাই এটি সম্ভবত টিনের গম্ভীরা নামে পরিচিত। এখানে টিনের গম্ভীরার সামনে দুর্গা মন্দির এবং পাশেই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এই রাস্তার পাশেই রয়েছে কালী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখুন এই যে বাইরে থেকে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, বাইরে থেকেও কিন্তু অসাধারণ একটা লুক আপনারা দেখছেন। তো আমরা যাব মন্দিরের দিকে যাব। আমরা এই দুর্গা মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, ছোট একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো চলুন আপনাদেরকে দেখাই কাছ থেকে সেই মন্দির। এই যে দেখছেন এটা রাধা গোবিন্দ মন্দির। এটি একদম ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত যাদবনগর গ্রামে এই মন্দিরটি অবস্থিত। যে মন্দিরের নির্মাণ কার্য এখনো চলছে, নির্মাণ কার্য কিন্তু এখনো শেষ হয়নি। দেখুন মন্দিরটি কত সুন্দর হচ্ছে তৈরি। যাদবনগরে এরকম মন্দির সত্যিই মানে খুবই সুন্দর লাগছে। আপনারা এই মন্দিরটি দেখুন এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন যে কেমন লাগছে এই মন্দিরটি, এই নির্মায়মান মন্দিরটি দেখতে। আমরা জানার চেষ্টা করব যে এই মন্দিরের শুভ উদ্বোধন কবে হতে চলেছে এবং মন্দির সংক্রান্ত আরও বেশ কিছু তথ্য আমি জানার চেষ্টা করব। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন এবং হ্যাঁ, অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মূল্যবান যে মতামত সেটা আপনারা অবশ্যই দেবেন যে মন্দিরটি কেমন লাগছে আপনাদের।
আমরা দেখতে পাচ্ছি যে যাদবনগরে এই যে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই গ্রামে একটা বিশাল একটা মন্দির নির্মিত হচ্ছে। তো এই যে মন্দিরটি, এই মন্দিরটি কতদিন আগে থেকে নির্মাণ কার্য শুরু হয়েছে এই মন্দিরে? এই যে আমাদের যে রাধা গোবিন্দ মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি সাধারণত প্রায় 4 থেকে 5 বছর আগে এই মন্দিরটা নির্মাণ কার্য শুরু হয়েছে। আচ্ছা, এখনও তো মন্দিরের যা আমরা দেখতে পাচ্ছি তাতে করে নির্মাণ কার্য চলছে। হ্যাঁ, চলছে। তো এই মন্দিরটি মানে নির্মাণ করতে আনুমানিক ব্যয় কত হয়েছে বা হবে? এটা এমনিতে মন্দির নির্মাণ করতে তো অনেক টাকাই খরচ হয়েছে, কিন্তু আমার থেকে বেটার আমার বাবারা পরিবারের লোক বলতে হবে। আচ্ছা, এই যে মন্দিরটির মানে শুভ উদ্বোধন কবে হতে চলেছে? আমরা এখন তো মন্দিরের নির্মাণ কার্য চলছে, তো নির্মাণ কার্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শেষ করার চেষ্টা করছি। আমরা এই মন্দিরের নির্মাণ কার্য যদি শেষ হয়ে গেলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মন্দিরের উদ্বোধন করে দেবো। আচ্ছা, উদ্বোধনের দিন কি কোনো কিছু বিশেষ আকর্ষণ থাকবে এখানে? হ্যাঁ, এই মন্দির উদ্বোধনে সাধারণত আমাদের তো অনেক পরিকল্পনায় রয়েছে। এখন সেই মন্দির প্রতিষ্ঠার পরেই সেই পরিকল্পনাগুলোকে আমরা যত সম্ভব অ্যানাউন্স করে আমরা জানাবো। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের উচ্চতা কতটা? এই মন্দিরের উচ্চতা মোটামুটি 30 থেকে 35 ফিটের মধ্যে রয়েছে, এবং যখন মন্দিরের মাহাতে যেটা আমাদের রক্ষক ধ্বজ বলে, ওই ধ্বজ যখন বোঝা যাবে মন্দিরের মাহাতে পতাকা, তখন আমাদের উচ্চতা 40 ফিটে দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, এই মন্দিরটি দেখছি এখনও নির্মায়মান, তো এখনও কি কি কাজ বাকি রয়েছে? এখনও তো সেরকমভাবে বলতে গেলে যে মোটামুটি তো মেন গেট আপ যেটা মন্দিরের সেটা তো চলেই এসছে, কিন্তু মন্দিরের বাইরের কাজ শুধু রং করলেই হয়ে যাবে, এবং আর যেটা মাথার মধ্যে যেটা পতাকাগুলো লাগালেই হয়ে যাবে, তাহলেই মন্দিরের বাইরের গেট আপ চলে আসবে। কিন্তু ভিতরের কাজ এখন অনেক বাকি আছে, যেমন দরজার কাজ বা কাঠের কাজ এখনো বাকি রয়েছে। যেমন এই যে বেদিটা যে দেখছে না, বেদির মধ্যে একটা বড় সিংহাসন হতে চলেছে। এছাড়াও এই যে চারিদিক দিয়ে যখন একটা গ্রিল বসবে, গ্রিলের সাহায্যে গেট বসবে ইত্যাদি এখনও কাজ। এছাড়াও রয়েছে হচ্ছে ইলেকট্রিকের কাজ, যেমন লাইট কাজ, সেগুলো কাজ এখনও বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা, এই মন্দিরের সামনে দেখছি যে একটা বেশ ফুলের বাগানের মতো করা রয়েছে, বেশ সুন্দর লাগছে। তো এই যে ফুলের যে গাছগুলো, এগুলো মানে কে দেখাশোনা করছে? কে দেখাশোনা করছে? করতে বলতে যে এখানে প্রায় আমরা সকলেই এটি দেখাশোনা করছি, এবং এটি যাদবনগরে এই এত বড় মন্দির নির্মাণের চিন্তা ভাবনা তোমাদের মাথায় কি থেকে আসলো? যাদবনগরে যে একটা মন্দির, এটা সত্যি আমাদের একটা আশ্চর্যময় একটা ব্যাপার। তো এই মন্দিরটা আগে একটা এখানে মন্দির ছিল, যেটার থেকে অনেক ছোট মন্দির ছিল। আচ্ছা, কিন্তু এই মন্দিরটা আমার বড় বাবা নির্মাণ করেছিলেন, বলতে আমার বাবার দাদু এই মন্দিরটা নির্মাণ কার্য করেছিলেন। তো আস্তে আস্তে দেখলাম যে সবই ঠিকঠাকই চলছিল, কিন্তু আমরা আস্তে আস্তে দেখছিলাম যে মন্দিরের যেগুলো দেওয়াল সেগুলো আস্তে আস্তে ধসে ধসে পড়ছে। এছাড়াও আমাদের মন্দিরের কিছু জায়গা অনেক নষ্ট হয়ে গেছিলো, খারাপ হয়ে গেছিলো। তখন আমাদের মাথাতে চিন্তা আসে যে না, আমরা ভগবানকে ভালো জায়গাতেই রাখবো, একটা মন্দির শুভ করে করা যাক, একটা আরম্ভ করা যাক মন্দিরের শুভ। আচ্ছা, তাহলে এই যে এখানে যে আমরা বেদিটা দেখতে পাচ্ছি, এখানে যে বিগ্রহের উপাসনা করা হবে সেটি কি নতুন বিগ্রহ থাকবে, না আগে মন্দিরে যে বিগ্রহের উপাসনা করা হতো সেই বিগ্রহ থাকবে? না, এখানে যে আপনারা বেদিটা দেখছেন, যে বেদিতে যে বিগ্রহ আগে ছিল সেই বিগ্রহের উপাসনা করা হবে। তো চলুন আমরা আপনারা একটু দর্শন করে নিন বিগ্রহটা। ঠিক আছে, যেহেতু খোলা রয়েছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে বিগ্রহ এখানে এখন অবস্থান করছে, এই বিগ্রহেরই উপাসনা করা হবে ওই মন্দিরে, যে নতুন মন্দির হচ্ছে নির্মাণ মন্দির, সেখানেই এই বিগ্রহের উপাসনা করা হবে। আর এখানেও এই বিগ্রহেরই, এই ভগবানেরই পূজা করা হবে নতুন মন্দিরে। তো এই যে রথযাত্রা যখন হয় তখন এই বিগ্রহকে বেশ আড়ম্বর করে মানে সাজিয়ে টাজিয়ে নিয়ে গিয়ে রথে পরিবেশন করা হয়, যা দেখতে অনেক অভূতপূর্ণ লাগে, খুব ভালো লাগে দেখতে। তো ইনি হচ্ছেন আমাদের ভগবান। যে বিগ্রহটা আপনি দেখছেন, যেটা বেশ সাইজে বেশ বড় বিগ্রহ,
এই বিগ্রহটার নাম হচ্ছে শ্যামরাই, ভগবান শ্রী শ্যামরাই। তারপরে এই যে বিগ্রহটা দেখছেন, এই বিগ্রহটা, হ্যাঁ, এই বিগ্রহটার নাম হলো রাধাকান্ত, তার সঙ্গে একটা রাধা আছে। এবং ওই ওই যে একটা মানে ভগবান দেখছেন, এই ভগবানের নাম হলো গোপীজন বল্লভ, এর রাধার নাম এরকম একটা রাধা আছে। কিন্তু আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে এই যে এত একটা বড় মূর্তি রয়েছে, এই বড় মূর্তির একটা রাধা নেই কেন, মানে এর আলাদা করে রাধা নেই কেন? আসলে এর নামই হচ্ছে শ্যামরাই। শ্যাম কথার অর্থ হচ্ছে কৃষ্ণ, আর রায় কথার অর্থ হচ্ছে রাধা। তো একই মূর্তির মধ্যেই কৃষ্ণ এবং রাধা বিরাজমান রয়েছে, সেই জন্য এটার কোনো মূর্তি না। আর এই যে শিলাগুলো দেখছেন, এগুলো হচ্ছে নারায়ণ শিলা। এখানে আমরা প্রতিদিন স্নান করানো হয়, অভিষেক করানো হয় জলের মাধ্যমে। আর এখানে রয়েছে পঞ্চতত্ত্বের ছবি। তো এই হচ্ছে আমাদের মন্দিরের টোটাল ভগবানের মানে ছবি, মূর্তি, বিগ্রহ, এটি ওই মন্দিরে উপাসনা করা হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই মন্দিরটা কোথায় নির্মিত হচ্ছে? এই মন্দিরটা সাধারণত আইহো যাদবনগর গ্রামে যে টিনের গম্ভীরা বলে একটি স্থান আছে, সেই টিনের গম্ভীরের সামনে একটি দুর্গা মন্দির রয়েছে। আর দুর্গা মন্দিরের ঠিক সোজা পথে গেলেই আপনাদের এই গোবিন্দ মন্দির চোখে পড়বে। এই মন্দিরটা কারা নির্মাণ করছে? এই মন্দিরটা সাধারণত আমাদের পরিবারের সকল সদস্য মিলে, এছাড়া বিভিন্ন গ্রামবাসীর সহযোগিতায় এই মন্দির হচ্ছে। তোমার পরিচয়? আমার নাম সৌমাল্য চ্যাটার্জি, আমার পিতার নাম তন্ময় চ্যাটার্জি, আমি যাদবনগরে থাকি এবং আমার দাদুর নাম শ্রী ধীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আচ্ছা, ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার।